পাড়ায় যখন বাচ্চারা ক্রিকেট খেলে তখন তাদের অনেক নিয়ম থাকে। এই যেমন যার ব্যাট তার আগে ব্যাটিং, তার আগে বোলিং, সে ভুল করলে সেই ভুল মাফ। যদি প্রতিপক্ষ তার সাথে কোনো অপরাধ করে তবে সে চাইলেই রাগ করে খেলা ছেড়ে দিতে পারবে। তার যাকে ভালো লাগবে না সে বাদ। রিয়াল মাদ্রিদ যেন পেশাদার ফুটবলে সেই বাচ্চা। আমাদের মন মতো রেফারি দাও, নয়তো আমরা খেলবো না। প্রতিটি দল যেখানে চেষ্টা করে খেলোয়াড় দিয়ে নিজেদের শক্তিশালী করার, সেখানে রিয়াল মাদ্রিদ যেন আলাদা। তারা নিজেদের শক্তিশালী করতে চায় রেফারি দিয়ে। তাই তো ম্যাচের আগে রেফারি নিয়ে অভিযোগ করেছে মাদ্রিদ। সাধারণত দেখা যায় যখন কোনো দল হেরে যায় কিংবা বারবার ভুল সিদ্ধান্তের শিকার হয়, তখন ম্যাচ শেষে রেফারির উপর অভিযোগ করতে পছন্দ করে সবাই। তবে রিয়াল মাদ্রিদ যেন এখানেই বাকিদের চেয়ে আলাদা। তাদের সাফল্যই যেন এনে দিয়েছে রেফারি। তাই তো ম্যাচের আগেই এবার রেফারিকে নিয়ে শুরু করেছে যত বিতর্ক। তবে কি হয়েছে? মূলত কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে বার্সেলোনার বিপক্ষে, যে ম্যাচ পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রিকার্ডো দে বার্সকে। এই রেফারিকেই যেন মেনে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। একেবারেই শুরু করে দিয়েছে শিশুদের মতো আচরণ। যদি আমাদের মনের মতো রেফারি না দাও তবে আমরা মাঠে নামব না। প্রথমে তারা আবেদন করে ফেডারেশনের কাছে রেফারি বদলে দেওয়ার জন্য। যখন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন রিয়াল মাদ্রিদ বনে যায় শিশু মাদ্রিদ। শুরুতে নিজেদের কোচ ও খেলোয়াড়কে প্রেসে পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে। এমনকি কোপা দেল রে এর যে ঐতিহ্য, ফাইনাল ম্যাচের আগে দু দলের প্রেসিডেন্টের মাঝে ডিনার করা, ফটো সেশন, সবকিছু বাদ দেয় রিয়াল মাদ্রিদ। যখন দেখে এতেও কাজ হয়নি তখন তারা ফাইনাল ম্যাচ না খেলার হুমকি দেয়। যদিও এতেও কাজ হয়নি, উল্টো অফিসিয়াল হতে জানিয়ে দেওয়া হয় যদি তারা ফাইনালে না খেলে তবে বার্সেলোনা শুধু চ্যাম্পিয়নই হবে না, পাশাপাশি পরের সিজনে রিয়াল মাদ্রিদকে বাদ দেওয়া হবে কোপা দেল রে হতে। এতে যেন টনক নড়ে উঠেছে মাদ্রিদের। এভাবে তো আর বেশি দূর যেতে পারবে না তারা। এত কিছু করেও কোনো কাজ হয়নি, তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে ফাইনালে মাঠে নামার। প্রশ্ন আসতে পারে এত কিছু কেন করেছে রিয়াল মাদ্রিদ? এর কারণ হতে পারে দুটি। প্রথমত, যেহেতু এই মৌসুমে দুই ম্যাচেই বার্সার কাছে এক হালি করে গোল হজম করেছে তারা, চাচ্ছে না হয়তো আরও একবার লজ্জায় পড়তে। কিংবা এটাও হতে পারে রেফারি কাণ্ডে কাহিনী করছে যাতে করে ফাইনালে রেফারির সাহায্য পায় তারা। কারণ রেফারির সাহায্যে অসংখ্য বড় বড় ম্যাচে জয় পেতে দেখা গেছে তাদেরকে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও রেফারির সাহায্য পেয়েছে তারা। এদিকে বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বিশ্বাস করে মাদ্রিদ এত সব কাণ্ড করেছে শুধু রেফারিকে প্রেসার দেওয়ার জন্য এবং নিজেদের পক্ষে সিদ্ধান্তে আনার জন্য। এত কিছু হওয়ার পর এই রেফারি নিশ্চয়ই আর মাদ্রিদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত দিবে না যা তাদেরকে সাহায্য করবে কোপা দেল রে ফাইনালে।